বাবারে কবরে যে যাবেন, কবরের জন্য রোজগার করছেন কি? রোজগার আছে কারো জীবনে? রাসূল হাদিস শরীফে বলেছেন আদ-দুনিয়াও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। আমি জানতে চাই এখান থেকে আখিরাতে সুখে শান্তিতে থাকার জন্য বলুন কে কি রোজগার করেছেন? একজনে দাঁড়ায় হিসাব দেন তো। পারবেন না? এই জগতের হিসাব দিবেন? হুজুর আমার 5টা দোকান আছে, একটা নূপুর মার্কেটে, একটা নিউ মার্কেটে, আর একটা আন্দর কিল্লায়। হিসাব দিবেন ছেলে কয়জন? হুজুর 5 জন, 3 জন থাকে বিদেশ, 2 জন থাকে দেশে। ব্যাংক ব্যালেন্স বহুত, বাড়ি করছি 5টা। হিসাব দিবেন। আমি জানতে চাই সাদা কাফন পরে যেদিন মসজিদে এয়ারলাইন্সের বিমানে কবরে যাবেন, এই কবরের জন্য কে কি রোজগার করেছেন একটু হিসাব দেন। পারবেন না? আমিও পারবো না। আমার এক ভদ্রলোক বেচারা তবলিগ করে, তবলিগের আমির, এক বাজারে দোকানদারি করে। আবার আমি যাওয়ার পরে আমার কয় হুজুর কেমন আছেন? আমি বললাম যে আছি, আল্লাহ রাখছে, গরিবানা শুরুতে আল্লাহ কোন রকম রাখছে। বেচারা দোকান থেকে বসার থেকে রাগে ওইটা দাঁড়ায় গেছে। তবলিগের আমির, তবলিগ করে বেচারা। হ্যাঁ আপনি গরিব? কি বললেন? আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, তওবা পড়েন, কালিমা পড়েন, এই করেন সেই করেন। বাজারের মধ্যে তো বুঝে নেই, অন্তত 100-2 মানুষ জমা হয়ে গেছে। আমি কোনো কথা কই না, একেবারে রাখি। বাবারে বাবা। অবশেষে বললাম বসেন, গরিব বলতে কি বুঝেন? তবলিগের আমির বেটা জিজ্ঞাইলাম গরিব বলতে কি বুঝেন? গরিব বলতে বুঝি যার হাত পাও নাই, রুজি রোজগার করতে পারে না, সেই তো গরিব। আপনার তো সব আছে, আপনার অনেক রকম সুবিধা ভোগ করতেছেন, আপনি কেন বললেন গরিব? আমি ও আপনি এটুকুন বুঝছেন এই পর্যন্ত। আমি বুঝছি ওইদিকে রাসূল বলছে আদ-দুনিয়াও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের বাজার। কাজী আখিরাতে সুখ শান্তির জন্য ভাই সাহেব এই পর্যন্ত আমি 10টা টাকা রোজগার করতে পারি নাই, তাইলে কি আমি আখিরাতের চোখে আমি গরিব না? তখন চোখের পানি ছেড়ে দিছে জর্জর করে। 200 লোক বলতেছেন হুজুর আপনি তো ঠিক আছেন, সেই তো বেজাল। বাবারে আমাদের আগে যারা আসছিল তারা চলে গেছে, বহু ডিজাইন করে 5তলা বিল্ডিংটা করেছিল। বিল্ডিং এর জায়গায় বিল্ডিং আছে, কিন্তু বাড়িওয়ালা তো নাই। কোথায় যাবেন? কবরে যাইয়া দেখেন কবরের মাটির সাথে মিশে গেছে। কিন্তু রাসূল যে বলল এখান থেকে ওই বাজার করার জন্য, কে কি বাজার করেছেন? এই দেশটা পাইয়াই কবরটা ভুলে গেলেন, অথচ এই দেশে কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। কোন কবরে যাবেন? 91 সনের বাস্তব ঘটনা, পাকিস্তানের পীরদুহা কবরস্থান। একটা যুবক ছেলে মারা গেলে 91 সনে মাসিক পত্রিকা পেয়েছি খবরটা, লাশটাকে নিয়ে গেছে কবর করে কবরে দাফন করবে। যায়া দেখে পীরদুহা কবরস্থানের কবরের মাটি, কবরটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কবরে বুঝাইতেছে তোর মতো পাপীকে রাখবো না। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ। আল্লাহর ওলি বলেন বাবারা কবর করো নাই? হুজুর কবর তো করছি, কবর তো বন্ধ হয়ে গেল, আরেকটা কবর করা হলো। হাজার হাজার মানুষের সামনে, বাস্তব ঘটনা। 91 সনে কবরটা আবারও বন্ধ হয়ে গেছে। আরেকটা কবর করো, 3 নাম্বার কবর আর বন্ধ হলো না। লাশটা দাও। দুইজন লোক কবরে নামছে, লাশটা দাও তাদের হাতে। 2টা লোক, 2টা যুবক কবর থেকে ডাকতেছেন হুজুর লাশটা দিয়েন না, লাশ দিবার আগে আপনি একটু দেখেন কবরের অবস্থা কি। আল্লাহর ওলি বলেন আমি কবরের পাশে দাঁড়াইয়া নিচের দিকে তাকাইয়া দেখি 2-2.5 হাত লম্বা লম্বা কালো রঙের বিচ্ছু, কবরটা ভরে গেছে। এই মোটা মোটা কালো রঙের বিচ্ছু, কবরটা ভরে গেছে। বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? তার মধ্য থেকে অনেকের মা, অনেকের বাবা এই কবরে আছে না?
কিন্তু এই মা বাবা কি অবস্থায় আছে এই খবরও তো নিলেন না। অথচ মা বাবা কবরে বিপদ থেকে বিপদে পড়ে কাঁদতেছে আর ডাকতেছে, তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তো চারাগা ফেলসুদি আজ হালে মা। বাবারে, আমার সয় সম্পত্তি বাড়িঘর পায়া তুই আজকে বাড়িওয়ালা, দোকানওয়ালা, বিজনেসওয়ালা মালিক হয়ে গেছস, কিন্তু আমি মা আমি বাবা যে কবরে পড়ে রইলাম, আমাদের ব্যাপারে তো একটু খবর নিলি না। তুই কেমন সন্তান হইলি রে? তুমি যখন লেখাপড়া করতা চট্টগ্রাম থেকে ঢাকা, 1 মাস পরে বাড়িতে আসতা, ও বাবা 1 মাসের বেশি যদি একদিন হয়ে যাইতো, আমি মা সারা রাত কাঁদছি, বিছানা ভিজাইছি, কেন আমার বাবা আসলো না, একদিন দেরি সহ্য করতে পারছি না। আদুরের সন্তান 3 বছর 4 বছর 5 বছর যাবত কবরে পড়ে রইলাম, আমি মা আমি বাবা, একদিন তো আমাদের খবর নিলে না। নিজেরাও তো যাবেন, যারা গেছে তাদের খবর নিলেন না, আমরা গেলে কি অবস্থা হবে এই চিন্তাও তো করলেন না। আসলে এই চিন্তা করার জন্য, বোঝানোর জন্য আলেম ওলামারা আমার নবীর হাদিসের বলে আপনাদেরকে বুঝাইতে থাকবে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, নবীর হাদিস, নবীরে যারা ভালোবাসেন নবীর হাদিসগুলি মানতে হবে, এখান থেকে আখিরাতের রোজগার করেন, সদাই করেন। তবে আমার বিশ্বাস যারা আজকে নবীর ভালোবাসায় এখানে বসে আছেন, এই কষ্ট করতেছেন, আপনাদের একটা রোজগার হয়ে গেছে। রোজগারটা কি হয়ে গেছে বাস্তবে আসেন। কষ্ট হইতেছে আপনাদের? আপনাদের রোজগারটা কি হয়েছে বাস্তবে আসেন। ভারতবর্ষের ইতিহাস, এই ভারত যখন ব্রিটিশ শাসন করত, ব্রিটিশের শাসন আমলে এই ভারতের এক লেখক, বই লেখক, সে বই লিখেছে, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ। আমার নবীরে কলঙ্ক করে বই লিখছে। এই বইটা যখন প্রকাশ হলো, আপনাদের মতো নবীর আশেক পাকিস্তানের জমিনে, আজকে যেই পাকিস্তান থেকে তাহের শাহ হুজুর রহমান, তাহের শাহ হুজুর এই জমিনে এসে আল্লাহর ওলি তাহের শাহ হুজুর রহমান, তাহের শাহ হুজুর মাদ্দাজিল্লাহুল আলী এই জমিনে এসে জশ্নে জলসে যখন চট্টগ্রামে পাও বাড়ায়, বলুন চট্টগ্রামের মাটি থরথর করে কাঁপে কিনা? সেই পাকিস্তানের এক আশেক যুবক, যার নাম ইতিহাসে আসছে আব্দুর রশিদ, আপনাদের মতো যুবক আব্দুর রশিদ বইটা পেয়ে রাত্রে ঘুমায় না। আপনারা যেমন ঘুম হারাম করে দিয়েছেন, নবীর ভালোবাসায় রাত্র জাগ্রত থাকবেন। আল্লাহর কসম, যারা নবীর ভালোবাসায় চোখে ঘুম দেয় নাই, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আব্দুর রশিদ ঘুমায় না, রাত্রে ঘুমায় না। মা বারবার যে আব্দুর রশিদ ঘুমাও না কেন? মা কিভাবে ঘুমাবো, এই রাসূল আমার রাসূলকে কলঙ্ক করেছে, এই যে বই লিখেছে রঙ্গিলা রাসূল, আমার ঘুম হয় না মা, ঘুম হয় না, নবীর ভালোবাসা সহ্য করতে পারতেছি না। হ্যাঁ, এমন দুশমন, এমন নাফরমান আমার নবীরে কলঙ্ক করেছে, ঘুমায় না। সকালবেলা গোসল করে পায়জামা পাঞ্জাবি পরে মায়ের পায়ে সালাম করে চোখের পানি ছেড়ে দিয়ে ডাকে, মা, মাগো বিদায় দাও গো মা, যদি বেঁচে থাকি দেখা হবে, না হয় দেখা হবে হাসরের ময়দানে। আব্দুর রশিদ ভারতের জমিনে চলে গেলেন, ডাকতেছেন, এই রঙ্গিলা রাসূল লেখকের বাড়িটা কোনটা? একজন দেখাইয়া দিলেন সামনের বড় বাড়ি। ডাকতেছে, এই বই লেখক বাড়িতে আছেন? বেরিয়ে আসছে, হ আছি তো। কি ব্যাপার, এই বই আপনি লিখছেন? হ্যাঁ। বাবারে, আমার নবী কি ক্ষতি করেছে আপনাকে, নবীরে যে কলঙ্ক করলেন? বলুন, নবী জীবনে কোনো মানুষের ক্ষতি করেছে? যারা নবীর ক্ষতি করত, নবী তাদের খেদমতে যাইতো। আল্লাহু আকবার বলুন। আপনারা ছোটকালে বই পড়েছেন না, এক দুষ্ট বুড়ির কাহিনী? নবী যেই পথে চলতো, এই পথে বুড়ি কি করত? এই তো মাশাআল্লাহ, দেখছেন সুন্দর লাগে। যেই পথে নবী হাঁটতো, এই পথে বুড়ি কি করত? কাঁটা দিয়ে রাখতো। আর এই কাঁটা নবীজির পায়ে ফুটলে বুড়ি কি করত? কি করে হাসতো? খিলখিল করে। এই তো দেখছেন, যারা পড়ছেন এগুলি মনে আছে, খিলখিল করে হাসতো। আমার নবী কষ্ট পাইতো, বুড়ি হাসতো। নবী দেখে একদিন রাস্তায় কাটা নাই, নবী ভাবলেন কি ব্যাপার, রাস্তায় কাটা নাই, বুড়ি কি তাহলে কোনো বিপদে আছে, অসুস্থ হয়ে গেল? নবীজি বুড়ির বাড়িতে গেলেন। কি আদর্শ, কি চরিত্র, কি আখলাক, কি গুণ, কি অবস্থা আমার নবীর! এই নবীরে কলঙ্ক করলে এটা মুসলমান সহ্য করতে পারে না।
নবী বুড়ির বাড়িতে গেছে, যায়া দেখি বুড়ি অসুস্থ, নবীজি বুড়ির খেদমত করতে শুরু করে দিলেন। এটা হলো নবীর আদর্শ। তাই কোন কবি বলেন, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। অস্ত্র সারা যুদ্ধ করে, না বোমা মাইরা, না মেশিন গান লয়া, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। আমার নবীর যুদ্ধ ছিল আদর্শের যুদ্ধ, ভালোবাসার যুদ্ধ, চরিত্রের যুদ্ধ, মহব্বতের যুদ্ধ। তাই আজকে সবাই আমার নবীকে মানতে হয়। আল্লাহু আকবার বলুন। আব্দুর রশিদ জিজ্ঞেস করেন কি অপরাধ করেছিল? অপরাধ বুঝি না, আমি লেখক, কত কিসিমের বই লিখবো, এটা কি তোমার কাছে জবাব দিতে হবে নাকি? কথা বলতে দেরি আব্দুর রশিদ পাঞ্জাবির নিচ থেকে ছুরিটা বাহির করে তার কলিজাটার মধ্যে মারছে, জমিনে পড়ে গেছে, রক্তে লাল, জিহ্বাটা বাহির করে দুনিয়া থেকে বিদায়। লোকজন বলেন তোমার বাড়ি কোথায়? পাকিস্তান। নাম কি? আব্দুর রশিদ। এ কি করেছো? ব্রিটিশের আইন বড় কড়া, ব্রিটিশের পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে, তুমি তাড়াতাড়ি সরে যাও। আব্দুর রশিদ বলেন না, আমি বিশ্ববাজারে প্রমাণ করে দিব নবীর দুশমন বিদায় করে দিয়েছি। পুলিশ এসে গেলেন, ব্রিটিশের আইন, পুলিশ ধরে নিয়ে গেলেন, কোর্টে উঠাইলেন। বিচারপতি জিজ্ঞেস করে আব্দুর রশিদ তুমি কি এই কাজ করেছো? জি স্যার। সাক্ষী? সাক্ষী লাগে না তো, মুসলমান কোনদিন মিথ্যা কথা কয় না। আজকে এই মুসলমানদের ধ্বংস আসার কারণ কি? মুসলমান নবীর আদর্শে আদর্শিত হতে পারলো না, মুসলমান মিথ্যার প্যাকেটের ভিতরে ঢুকে গেছে। আসুন নবীর আদর্শকে আবার বাস্তবায়িত করি, এই দেশে রহমত আসবে, বরকত আসবে। আমার আল্লাহ প্যাকেট করে নবীর উম্মতকে বাঁচাবে। কেন বাঁচাবে না? নূহ আলাইহিস সালামের যুগে আল্লাহ বলছে নূহ তুফান দিয়ে পানি দিয়ে সব শেষ করে দিব, তুমি তোমার উম্মত যারা আছে, যারা কালিমা পড়েছে তাদেরকে নৌকায় উঠাইও, আর পশু পাখিদেরকে জোড়া জোড়া করে নৌকায় উঠাইও। এক বুড়ি ছিল কালিমা পড়নেওয়ালা, বুড়ি কয় নূহ নবী আমি তো ছেলে মেয়ে নাই, আমি বুড়া মানুষ, কোন সময় বিপদ আসে, ঝড় তুফান আসে, আমি তো খেয়াল থাকে না। বাবারে তুফান আসলে, বিপদ আসলে আমারে কিন্তু মনে করে নৌকার মধ্যে উঠাইয়েন, নাইলে কিন্তু আমি মরে যাব। কিন্তু ঝড় তুফান, বৃষ্টি শুরু হলো, পানি আসতেছে, বিপদ হয়ে গেল, কিন্তু নূহ নবী বুড়িকে নৌকায় উঠাইতে মনে নাই। যখন পানি শুকায় থামলো, নূহ নবীর মনে হয়েছে হাই হাই বুড়ি কোথায়, বুড়িকে তো আনি না, আল্লাহ গো সর্বনাশ করেছি, আমি ভুল করেছি। আল্লাহ কই ভুল করছস, একটু দেখাস না বুড়ির খবরটা কি। তার বাড়ির দিকে যায়, নূহ নবী নৌকাতে নেমে দৌড় দিছে বুড়ির বাড়ি লক্ষ্য করে। দৌড় দেখে ওই বুড়ি ছোট্ট কুড়ে ঘরের মধ্যে থাকতো, কুড়ে ঘর থেকে বেরিয়ে ডাকতেছে ও নূহ নবী বিপদ কি আইসা পড়তেছে? আল্লাহু আকবার বলুন। নূহ নবী মাথায় হাত দিয়ে বসে গেছেন, প্রভু সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেল, বুড়ির কুড়ের ঘর ধ্বংস হয় নাই, এখনো বুড়ি কুড়ে ঘরে বসে আছে, আমাকে জিজ্ঞেস করে বিপদ আসতেছে কিনা। আমার আল্লাহ কয় নূহ রে আমি বানাইছি রে, আমার বড় মায়া লাগে রে নূহ, তুই তো ভুলে গেলে বুড়িকে আনলি না, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই। বুড়ি দৌড়ায় গেছে, নূহ নবী গো খবর কি পানি আসছে কিনা? নূহ নবী বলেন ও বুড়ি সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেছে, তুমি কি পানির খবর পাও নাই? বুড়ি বলেন নবী গো, ও আল্লাহর নবী নূহ, আল্লাহর কসম করে বলি এই কুড়ের ঘরের মধ্যে আমি ঘুমিয়ে আছি, এক ফোঁটা পানির খবর আমি পাই নাই। নূহ নবীর উম্মতের যদি এইভাবে আমার আল্লাহ পানির নিচে বাঁচাইয়া রাখতে পারে, বলুন আখিরি নবীর উম্মতের আরো সুখে শান্তিতে বাঁচাইয়া রাখার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? কিন্তু উম্মত হইয়ালেন না, কিভাবে হইবেন? আসুন এই সিস্টেমে যাই। কষ্ট হইতাছে আপনাদের? তবে আজকে আমার একটু কষ্ট, কারণ গলাটা বৈশা গেছে, আর কত খাড়া থাকবো এটার উপরে। এই যে 6 মাস যাবত চলছে তুফান, কোনো দিন বাদ নাই, কত চলবো? যাক আল্লাহর মেহেরবানি আছে বিদায় এইভাবে একটা মানুষ প্রত্যেক রাত্রে অগমা, দিনে জার্নি করে খাড়া থাকতে পারে। আপনি আজকা তো অগমা থাকতেছেন, তো কালকা দেখবেন এই হিসাব করবেন, অফিসে লিখবেন 2 2 12, লেখা থাকবেন 2 2 17। পিয়ন কেউ স্যার কি লিখছেন, আরে কালকে ওয়াজ শুনছিলাম তো। কিন্তু বক্তাদের প্রতি আল্লাহর একটা মেহেরবানি, মদিনার কামলেওয়ালা নবীর একটা দয়া। আল্লাহু আকবার বলো। তার সাথে সাথে আপনাদের দোয়াও আছে, আপনাদের দোয়াও কি
আছে। আব্দুর রশিদ বলেন না, মুসলমান মিথ্যা কথা বলে না। শেরে বাংলাকে ফজলুল হক এই কোর্টের অ্যাডভোকেট, মাননীয় বিচারপতি, ছেলেটা ব্রেন ডিফেক্ট, তাকে জিজ্ঞাসাবাদের সময় দেওয়া হোক। ঠিক আছে, পিছিয়ে নিয়ে ডাকে, আব্দুর রশিদ তুমি খালি বলবে এই কাজ কে করছে আমি জানি না, তাইলে আমরা আইনের ফাঁকে তোমাকে বাঁচাইয়া দিব, এ কথা বলো না। আব্দুর রশিদ কয়, স্যার মুসলমান তো মিথ্যা কথা বলে না, কাজী আমি মিথ্যা কথা বলতে পারবো না। এইভাবে 3 দিন বুঝাইলেন, হ্যাঁ একটাই কয় মুসলমান মিথ্যা বলতে। মিথ্যা যদি আপনি না বলেন, বলুন নবীকে পাইবেন কিনা বিপদে? বাস্তব কিভাবে আইছে দেখেন। আব্দুর রশিদ 3 দিন পরে কোর্টে উঠলে বিচারপতি বলেন, কি খবর? জি স্যার আমি সেই অপরাধী, তোমাকে ফাঁসি দেওয়া হবে। দেন, আগামীকাল সকাল 10:30টায় তোমার ফাঁসি। ঠিক আছে, এখন তো তোমার একদিনের হায়াত আছে, তুমি কিছু বলবে? আব্দুর রশিদ বললেন, বিচারপতি কোনো আপত্তি নাই, তবে একটা দাবি করি, যে মা আমার মতো একটা নবীর আশেক আব্দুর রশিদ পেটে রাখছে, এ মায়ের পাশে একটা রাত্র আমি থাকতে চাই। যাও, বিদায় দিলাম। আব্দুর রশিদ বলেন, আমি বাড়ির কাছে যাইয়া শুনি আমার মা কান্দে। কি ব্যাপার, মা কান্দে কেন? বাড়ির ভিতরে ঢুকলাম, মা কান্দে। মা গো কেন কান্দো গো মা? মা বলেন, আব্দুর রশিদ রে, কেন জানি আমি মায়ের কলিজায় আগুন জ্বলে। বলুন সন্তানের উপর যদি কোনো বিপদ আসে গো, আগে জানে কে? মা বলেন, রে আব্দুর রশিদ, কেন জানি আমার কলিজায় ধাউ ধাউ করে আগুন জ্বলছে, ব্যাপার তো বুঝতে পারলাম না। এবার আব্দুর রশিদ 2টা চোখের পানি ছেড়ে দিলেন। মা গো, ও মা, ব্যাপার শুনে নাও, কেন তোমার কলিজায় আগুন জ্বলেছে? মা, আগামীকাল সকাল 10:30টায় তোমার আব্দুর রশিদের ফাঁসি হয়ে যাবে। মা বলেন, সেজন্যই তো আমার কলিজায় আগুন জ্বলছে। মা কাইন্দো না, তোমার ভাগ্য ভালো গো, এমন সন্তান পেটে নিছো যে সন্তান নবীর ভালোবাসায় জীবন দিতে যাচ্ছে। মা তুমি কাইন্দো না। এবার বলতেছেন, মা কি করবি তুমি এখন? মা একটা রাত্র সময় নিয়ে আসছি, এই রাত্রটা তোমার পাশে ঘুমাবো। মা বিছানা করতেছে, চোখের পানি দিয়া বিছানা সাজাইতেছে। রাত্র গভীর হয়ে গেলে আব্দুর রশিদকে লক্ষ্য করে মা ডাকতেছে, আব্দুর রশিদ রে, আয় রে বাবা, বিছানায় শুয়ে যাও, তুমি সারা রাত ঘুমাবি, আমি মা ঘুমাবো না, মাতার পাশে বসে বসে তোমাকে দেখবো, মন ভরে তোমাকে দেখবো, জীবনের শেষ দেখা দেখবো। আব্দুর রশিদ, কালকে এমন সময় তো বিছানা খালি থাকবে রে, ঘুমা রে বাবা ঘুমাও। আব্দুর রশিদ বিছানায় শুয়ে গেলেন। কিছুক্ষণ পরে বিছানা থেকে চট করে উঠে দৌড়াইয়া দরজার কিনারে চলে গেলেন। মা ডাকে, আব্দুর রশিদ, কালকে তুমি বিদায় হয়ে যাবে, বিদায়, তোমার বুঝি ঘুম হয় না, কষ্ট হয়, মনে অশান্তি ছটফট করে? আয় রে বাবা, ছোটকালে যেমন সময় আমি মা পিঠে থাপড়াইয়া তোমারে ঘুম পাড়াইতাম, আয় রে বাবা, আজকে তোমার মাথায় হাত বুলাইয়া আমি মা তোরে ঘুম পাড়াবো। আয় বাবা, বিছানায় শুয়ে যা। আবার বিছানায় শুয়ে গেলে মা মাথায় হাত বুলাইতেছেন। চট করে উঠে দৌড়াইয়া দরজার কিনারে চলে গেলেন। মা ডাকে, আব্দুর রশিদ রে, কালকে বিদায় হয়ে যাবি, সেই জন্য তোর ঘুম হয় না রে বাবা, বুঝিছি। চোখের পানি ছেড়ে দিলেন আব্দুর রশিদ। মা, মা গো, না না, সেই জন্য বিছানার থেকে উঠি নাই। তাহলে দৌড়াইয়া কেন দরজার কিনারে চলে যাও? আব্দুর রশিদ ডাকে, মা তুমি যখন ডাইকা আমারে বিছানার মধ্যে নিয়ে শোয়াইয়া দাও, এমনি সময় দেখি দরজার কিনারে মদিনার কামলেওয়ালা নবী দাঁড়াইয়া থাকে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ নবী, জিন্দাবাদ হায়াতুন নবী, জিন্দাবাদ মদিনাওয়ালা নবী, জিন্দাবাদ। আমার দরজার কিনারে দাঁড়াইয়া গো মদিনার কামলেওয়ালা নবী কান্দে আর ডাকে, আব্দুর রশিদ রে, এই বিছানায় ঘুমাইস না রে আব্দুর রশিদ, আমি নবীর ভালোবাসায় জীবন দিতে যাচ্ছস, আমি মদিনার কামলেওয়ালা নবী ভারতের জমিনে এসে গেলাম। রে আব্দুর রশিদ, আয়,
কালকে তোর মৃত্যু হওয়ার পরে রে আমি রাসূল তোরে নিজে নিয়ে যাব রে। এই বিছানায় নয়, আমি রাসূলের পাশের বিছানায় তুই আব্দুর রশিদ ঘুমাবি। আব্দুর রশিদ যদি এই কাজ করে নবীর বিছানার পাশের বিছানায় ঘুমাইবার যোগ্যতা অর্জন করতে পারে, এই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর পক্ষে যারা নবীর ভালোবাসায় এই পর্যন্ত আলোচনা শুনেছেন, আমার মন কয় আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে, আপনাদেরকে না লইয়া আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে না। এই নবীর একটু ডাকেন তো দেখি, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। রাত্রে ঘুম ভাঙলে এই গানগুলো গায়েন, ছেলে মেয়েদেরকে এই গান শিখায়েন। এটা তো শিখাইলেন না, শিখাইছেন রূপে আমার আগুন জ্বলে, জ্বলাইব আগুন। যাই হোক, আমার পরে আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী আল আবিদি সাহেব আসতেছেন, তাই না? আসছে না? উনি আসবেন। কাজী আমি ভাবছি উনি এখনো আসে নাই, তাই সময় বেশি করে ফেলাইছি, নাইলে এত সময় যাইতাম না। আপনাদের কষ্ট হয় নাই তো? যাই হোক, গলাও যখন আর মানে না, উনি আসতেছেন, আমি আলোচনা সংক্ষেপ করে দিলাম। এটাই বুঝাতে চাইলাম, আব্দুর রশিদের মতো ব্যক্তি, এটা কোন দলের আলেম অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। এই ঘটনা ইতিহাস। আব্দুর রশিদের মতো ব্যক্তি যদি এটুকুন ভালোবাসা দিয়ে নবীর পাশের বিছানায় শোয়ার যোগ্যতা অর্জন হয়ে যায়, তাইলে আমরা এই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর পক্ষে নবীর ভালোবাসায় সময় দিয়ে আমরা কি অন্তত পক্ষে নবীজির একদিন স্বপ্নের দিদার পাইতে পারি না? হাসরের দিন নবীর গোদারায় উঠে নবী যেন আমাদেরকে ফুলসিরাতের ফুল পার করে দেন, সেই দরখাস্ত আল্লাহর দরবারে রেখে, সেই দরখাস্ত নবীর দরবারে রেখে আমি আমার আলোচনা এখানেই সংক্ষেপ করে দিলাম, এখানেই শেষ করে দিলাম। যদি আলোচনার মধ্যে কোনো কথায় কারো কষ্ট, কারো উপরে যায় থাকে, মনে দুঃখ নিবেন না। আল্লাহ আমাদের সকলকে মিলাদুন নবীর পক্ষে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করুক। সকলে বলুন আমিন। মৃত্যুর আগে নবীর ভালোবাসার মালা গলায় পরুন, মৃত্যুর আগে নবীর উম্মত হন। যদি হতে পারেন তাহলে আপনার ওই ঘোষণায় পড়ে যাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। যদি পুরোপুরি ভাবে ইসলামে দাখিল হতে পারেন তাহলে আপনি জান্নাত পাবেন, নবীকে বিপদে পাবেন। তাই আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।